আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি রাজনৈতিক চক্রের চক্রান্তকারীদের পাল্লাই পড়ে কোন বৈধ ভোটারের নাম কাটে, সে মতুয়া হতে পারে, দলিত হতে পারে, নমশূদ্র হতে পারে, আদিবাসী হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে। আমাদের পূর্বপুরুষ লড়াই করে যে সংবিধান দিয়েছে, সংবিধানের বাইরে গিয়ে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন ভোটারের নাম কাটে, কে থাকুক আর না থাকুক, তার পাশে খাম চিহ্ন থাকে, তার পাশে তাপস ব্যানার্জি থাকে, তার পাশে নওশাদ সিদ্দিকীরা থাকবে। ভোটাধিকারের স্বাধীনতা আছে। আর্টিকেল 326 বলছে ভারত প্রত্যেকটা ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে হলে তার ভোটদানের পূর্ণ স্বাধীনতা। এটা মাথায় রাখবে। আমাদের পূর্বপুরুষ 200 বছর ধরে লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে, শহীদ হয়ে গেছে। তিতিরতা ওয়াদ্দেদার, গান্ধী বুড়ি, মাতঙ্গিনী হাজরা, ফুলপুরার পীর আবু বকর সিদ্দিক থেকে শুরু করে অসংখ্য 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 স্বাধীনতা সংগ্রামীরা কেউ শহীদ হয়েছে, কেউ আত্মত্যাগের ফলে আমরা সংবিধান পেয়েছি, দেশ স্বাধীন দেশ পেয়েছি। সেই সংবিধানে 326 নম্বর ধারায় বলা হচ্ছে কি, প্রতিটা ভারতীয় নাগরিক যার বয়স 18 বছরের ঊর্ধ্বে তারাই ভোট দেওয়ার স্বাধীনতা হয়ে গেল, তার রাইট আসলো। সেই রাইটটা যদি এই তৃণমূল বিজেপি মিলে জাতাকলে ফেলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কারো ভোটাধিকার কেড়ে নাই। আপনাদের বলে যাচ্ছি, পশ্চিম বাংলার যদি একটা বৈধ ভোটার, সিঙ্গেল পিস বলছি আমি, সে অশোকনগরে হতে পারে, আর আমার তোমার কি বলে মতুয়া ভাইয়ের কারো হতে পারে, সে বা গাইঘাটা হতে পারে, আমার দেখার প্রয়োজন নাই। সে হরিণঘাটা হতে পারে বা আপনার ঝাড়গ্রাম হতে পারে। একটা কারো বৈধ ভোটারের যদি ভোটার নির্বাচন কমিশন তার নাম বাতিল করে সিস্টেম মেনে তার নাম তোলার চেষ্টা করব, তারপরেও যদি নির্বাচন কমিশন মনে করে তার পাওয়ারের মিসইউজ করবে, আপনাদের বলে যাচ্ছি, আপনাদের আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সাথে, বড় ভাইজানের সাথে কালকে রাতেই আমার কথা হয়েছে। যদি বাবাকে এভাবেই বলেছে, তুই নওশাদ দেখ, খোঁজ রাখবি, নেতৃত্ব বলে দিবি, যদি একটা ভোটারের নাম বাদ যায় তোকে আমরা দিল্লি পাঠাবো, সুপ্রিম কোর্টে গিয়ে ওই ভাইটার হয়ে তুই লড়াই করবি। আমাদের পাওয়ার, আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ টিকে ভাষাই বলেছে, সেই আমার মতুয়া হতে পারে, আমার দলিত হতে পারে, আমার আদিবাসী হতে পারে, আমার নমশূদ্র হতে পারে, আমার হিন্দু হতে পারে, আমার মুসলমান হতে পারে, দেখার দরকার নাই। পশ্চিম বাংলার কোন বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, তুই দিল্লি গিয়ে যেমন ওবিসি নিয়ে লড়াই করছিস, ওয়াকফ নিয়ে লড়াই করছিস, সিএর সময় লড়াই করেছিস, একইভাবে দিল্লি গিয়ে মামলা করবি, এদের জবাব তোকে দিতে হবে। তাহলে আমাদের ভয় পাওয়ার জায়গা নেই। কে কাগজ দেখতে চাইছে? একটা কথা বলে দিই আপনাদের, আমাদের গাইঘাটা থেকে শুরু করে মতুয়া বাড়ি থেকে শুরু করে মতুয়া সমাজের মানুষ অনেক চিন্তিত, স্বাভাবিক চিন্তার বিষয়। তবে আমি আপনাদের একটা কথা বলে যাই, ভোটের সাথে যারাই চিন্তিত হচ্ছেন, এই ভোট দেওয়া গণনা ফর্মের সাথে সিটিজেনশিপের কোনো সম্পর্ক নয়। এই বিজেপি তৃণমূল মিলে মানুষকে বোকা বানাচ্ছে। বিজেপি তৃণমূল মিলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের সর্বনাশ ঘটাচ্ছে। এই বিজেপি তৃণমূল মিলে মানুষ ওদের চাঁদা করে আমাদেরকে পিষতে চাইছে। তাই বার হয়ে আসতে হবে, কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নেই। ওদের চাঁদাকল থেকে ওরা যেভাবে আমাদের বোকা বানাচ্ছে তার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে। কোন বিএলও যদি, বুথ লেভেল অফিসার যদি আপনার বাড়িতে গিয়ে আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাই, সঙ্গে সঙ্গে বলবেন একটু দাঁড়ান, আপনি শুধু ভিডিওটা বলবেন অন করছি, তোমার কত সাহস আছে আমার নাগরিকত্বের প্রমাণ চাইছো, তুমি আমাকে রেকর্ড করবো, সেটা একবার বলো। পারবেন তো? সে নবশূদ্র হতে পারে, মতুয়া হতে পারে, দলিত হতে পারে, মুসলমান হতে পারে। যারও বাড়ির সামনে গিয়ে যদি কোন অফিসার বলে, আপনি ইলেকশন কমিশনের অফিসার, যে আপনার নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে, তারই ভোটার লিস্টে নাম তুলবো, সঙ্গে সঙ্গে বলে দেবে তুমি তো কোন বাচ্চা, তুমি যে দপ্তরের থেকে এসছো সেই দপ্তরের চিফ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফের ক্ষমতা নাই, রাইট নাই, অধিকার নাই আমার নাগরিকত্ব চেক করার। বুঝতে পেরেছেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি? ইসিআর কাজ কি? ইসিআর কাজ 18 বছর হয়ে গেছে, নতুন ভোটার লিস্টে নাম ঢুকাও। ভোটার মারা গেছে, নাম বাদ দিয়ে দাও। আমার এই এখানে পাশের বিধানসভার নাম কি? হাবড়া বিধানসভার মেয়েকে আমরা বৌমা করে আনিনি কাকা বাবু, আনিছি তো। হাবড়ার মেয়েকে আমরা বৌমা করে এনেছি এখানে অশোকনগরে। আবার অশোকনগরের মেয়েকে
আবার হাবড়ায় বিয়ে হয়েছে, এবার এখানে যখন ওখান থেকে মেয়ে বৌমা করে নিয়ে এসেছি, ওখানে ভোটার লিস্টে নাম কেন থাকবে, এখানে আসবে তো। এই যে কারেকশন, এই যে চেঞ্জ, এই সব কাজগুলো হচ্ছে ইলেকশন কমিশনের কাজ। আর নির্বাচনকে কন্ডাক্ট করা, নাগরিকত্ব যাচাই করার কাজ ওদের নয়, নাগরিকত্ব যাচাই ওদের করা রাইট নয়। সুতরাং আপনাকে এটা ভয় দেখানো হচ্ছে। কেন ভয় দেখাচ্ছে কেন আমি বলছি, ডাক্তারহীন ভাষাই বলছি। এই মতুয়া সমাজের রাজনৈতিক কিছু কারবারিরা আছে, মতুয়া সমাজকে তারা কন্ট্রোল করতে চাইছে, তাতে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু মতুয়া সমাজের মানুষে বিপদে ফেলছে ওই রাজনৈতিক কারবারিগুলো। ওরা ওদের ক্ষমতায় টিকে থাকার জন্য, এমপি এমএলএ হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য পুরো মতুয়া সমাজকে তারা আজকে বিভ্রান্তের মধ্যে ফেলছে। শুনছিলাম কে বলছে যদি নাম কাটা যায় 2-4 বার ভোট দিতে পারবেন না, তারপরে সিএর মাধ্যমে আবার ঢুকে যাবে। কেন বলতে পারছে না? তুমি কেন্দ্রীয় মন্ত্রী, তোমার বলা দরকার একটা মতুয়ার নাম কাটতে তোমার আমরা, এটা বলা দরকার নয়, এটা বলা দরকার ছিল। তার পরিবর্তে কি বলছে, সিএর মাধ্যমে তোমার নাম ঢুকিয়ে নিয়ে হবে। যারা মতুয়া সমাজের মানুষ আছেন, আমার ভিডিওটা শুনছেন, আমি বলবো ওই রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়বেন না। ভাত ভিত দুটোই আপনাদের যাবে। কারণ সিএ বলা হচ্ছে কি, ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে আসলে তাকেই নাগরিকত্ব দেওয়া হবে। এবারে বলুন আমার মতুয়া ভাইরা, আমি সত্য মিথ্যা আমি বলার প্রয়োজন নেই, আপনি যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে এসছেন, এটা কি শান্তনু ঠাকুর ঠিক করে দেবে? এটা কি মমতা বালা ঠাকুর ঠিক করে দেবে? এটা তো নয়। কাগজ হবে, আছে তো আপনার কাছে, কেন ওদের পাল্লাই পড়ে আপনি সিএর জন্য অ্যাপ্লাই করবেন? অলরেডি আপনি দেশের নাগরিক, ভোট দিচ্ছেন, সরকারি চাকরি করছেন, সরকারি বাসের ফ্যাসিলিটি দিচ্ছেন, সরকারি স্কুলে চাকরি করছেন, সরকারি স্বাস্থ্য কেন্দ্র পরিষেবা নিচ্ছেন। যদিও সরকারি শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তারপর আমি বলছি, তো আপনি আর আমি দুজনই ভাই ভাই, দুজনই দেশের নাগরিক। সেই আমরা যখন রাইট আছে, তারপরে ওদের পাল্লাই পড়ে কেন? ও আপনাকে কি করছে? গোমরাহ বানাচ্ছে। ও আপনাকে ভুল বুঝিয়ে, শুধু এই জন্যই ভুল হয়ে যাচ্ছে কি, কেউ রাজ্যসভার এমপি হবে তো কেউ লোকসভার এমপি হওয়ার জন্য। আর আপনার আমার গরিব সাদাসিধে সরল সহজ মতুয়া ভাইগুলোর কি হচ্ছে? আতঙ্কিত হচ্ছে। তাই আমি এখানে